প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমরা একটা ক্রান্তিকাল অতিক্রম করে আরেকটা ক্রান্তিকালে আমরা অবতীর্ণ হয়েছি। প্রিয় দেশবাসী, আমাদের নেতা তারেক রহমান পরিষ্কারভাবে বলেছে কোনো রকম উস্কানিমূলক, কোনো রকম লুটপাট, কোনো রকম অন্যায় অত্যাচার করা যাবে না। তারা বিরোধী, তাদেরকে যদি আমরা নির্যাতন করি, নিপীড়ন করি, তাদের আর আমাদের পার্থক্য থাকলো কোথায়? আমরা পরিষ্কারভাবে বলছি আমাদের অগণিত নেতা কর্মীদের যে কোনোভাবেই কোনো অবস্থায় বিরোধী পক্ষের কোনো ঘর বাড়ি, তাদের ব্যবসা প্রতিষ্ঠান, তাদের অফিস আদালত কোনোটাই যেন আমরা নষ্ট না করি এবং সেগুলো সংরক্ষণ করাই হচ্ছে আমাদের কাজ। বিশেষ করে যারা হচ্ছে আমাদের হিন্দু ধর্মাবলম্বী, যারা সংখ্যালঘু, তাদের প্রত্যেকটি বিষয়, তাদের ঘর বাড়ি, তাদের ব্যবসা প্রতিষ্ঠানকে সুরক্ষা করাই আজকে আমাদের কর্তব্য। মনে রাখতে হবে এই বিজয় জনতার বিজয় এবং আমরা বাংলাদেশ থেকে চিরদিনের জন্য অন্যায়, অত্যাচার, দুর্বিষহ যন্ত্রণা থেকে আমরা জাতিকে মুক্ত করতে চাই। আমাদের যে ছাত্র সমাজ, আমাদের যে অকতিপয় ছাত্র সমাজ যে কাজ করেছে, আমরা পারি নাই। আমরা রাজনৈতিকভাবে 14 বছরে আমরা যা পারি নাই, আমাদের ছাত্র সমাজ সেটা করেছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি তাদের কাছে কুর্নিশ করি যে 1971 সালে আমরা স্বাধীনতা যুদ্ধে অবতীর্ণ হয়েছিলাম। একটি স্বাধীনতা আমরা অর্জন করেছিলাম রক্তের মধ্য দিয়ে। আরেকটি রক্তের মধ্য দিয়ে আমরা 2024 সালের 5ই আগস্ট আমরা হচ্ছে আরেকটি স্বাধীনতার যুদ্ধে আমরা জয়লাভ করেছি। ভাইয়ের আমার, প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমরা কি তাদের অর্জন থেকে কিছুই শিখতে পারবো না? আমি বিশ্বাস করি অত্যাচার করেছে আমাদের 24-14 বছর। আল্লাহ সকলকে তুমি শহীদের মর্যাদা দিয়ে কবুল আর মঞ্জুর করো। নায়ক তারেক জিয়া হাসতে ফিরে এসে আল্লাহ সকলকে তুমি শহীদের মর্যাদা দিয়ে কবুল আর মঞ্জুর করে না। আপনারা মুসলিম হিসাবে জানেন, মক্কা থেকে যখন দেশ গড়ার জন্য প্রত্যয় গ্রহণ করতে হবে, সকলকে তৌফিক নসিব করো। বিশেষ করে হয় না, মুক্তির রহমান বিশ্বাস